1946 খ্রিস্টাব্দের জুলাইয়ে সংবিধান সভার নির্বাচনে কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। মুসলিম লীগ জিন্নার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পরিবর্তে পৃথক পাকিস্তানের দাবিতে সোচ্চার হয়। অপরপক্ষে বড়লাট ওয়াভেল 1946 খ্রিস্টাব্দের 12ই আগস্ট জওহরলাল নেহেরুকে মন্ত্রিসভা গঠনের আহ্বান জানালে ক্ষিপ্ত জিন্না 1946 খ্রিস্টাব্দের 16ই আগস্ট প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেয়। বাংলার লীগ সরকারের প্রত্যক্ষ প্ররোচনায় কলকাতায় দাঙ্গা বাঁধে। 5 দিন ধরে নির্বিচারে হত্যা, লুণ্ঠন, ধর্ষণ এবং দাঙ্গা চলে। প্রচুর মানুষ এর ফলে নিহত ও ক্ষতিগ্রস্ত হয়। 1946 খ্রিস্টাব্দের 2রা সেপ্টেম্বর জওহরলাল নেহেরুর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। 26শে অক্টোবর মুসলিম লীগ এই সরকারে যোগদান করে। 1947 খ্রিস্টাব্দের 3 জুন ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ভারত ভাগের পরিকল্পনা স্বরূপ মাউন্টব্যাটেন প্রস্তাব ঘোষণা করেন। এই মাউন্টব্যাটেন প্রস্তাবগুলি হল সমগ্র ভারতবর্ষকে ভারত ও পাকিস্তান নামে 2টি পৃথক ডোমিনিয়নে বিভক্ত করা হবে। এরা নিজ নিজ অভ্যন্তরীণ ও বৈদেশিক বিষয়ে স্বাধীনভাবে পরিচালনা করবেন। মুসলিম অধিষ্ঠিত সিন্ধু, বেলুচিস্তান, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, পশ্চিম পাঞ্জাব ও পূর্ব বাংলা নিয়ে পাকিস্তান গঠিত হবে। পাঞ্জাব ও বাংলাকে বিভক্ত করা হবে। সীমানা নির্ধারণের জন্য একটি কমিশন গঠন করা হবে। দেশীয় রাজ্যগুলি নিজ নিজ রাজ্যে সার্বভৌম ক্ষমতা পাবে এবং নিজ ইচ্ছায় যে কোনো ডোমিনিয়নে যোগ দিতে পারবে। প্রত্যেক ডোমিনিয়নের নিজস্ব গণপরিষদ বা আইনসভা তার ডোমিনিয়নের সংবিধান রচনা করবে। এই দেশভাগের প্রস্তাব সকলের কাছেই অত্যন্ত হতাশাব্যঞ্জক ছিল। এর প্রতিক্রিয়া স্বরূপ কিছু বিশিষ্ট ব্যক্তিদের মতামতগুলি ছিল, যেমন গান্ধীজি বলেছিলেন, কেবলমাত্র আমার মৃতদেহের উপর দিয়েই ভারত বিভাগ হতে পারে। মৌলানা আবুল কালাম আজাদ বলেছিলেন, দেশভাগ হল একটি দৈব দুর্বিপাক। বল্লভভাই প্যাটেল বলেছিলেন, there is no alternative to divide। 1947 খ্রিস্টাব্দের 14ই আগস্ট পাকিস্তান এবং 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। পাকিস্তান পশ্চিম পাঞ্জাব ও পূর্ব বাংলা লাভ করে। বেলুচিস্তান, সিন্ধু এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ পাকিস্তানের সঙ্গে সংযুক্ত হয়। পূর্ব বাংলার নামকরণ হয় পূর্ব পাকিস্তান। 1971 খ্রিস্টাব্দে পূর্ব পাকিস্তান স্বাধীন হয় এবং বাংলাদেশ নামকরণ হয়। এইভাবেই আমাদের ভারত নানা আন্দোলনের পথ পেরিয়ে ব্রিটিশ শাসন থেকে মুক্তি পায় এবং 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আপনাদের যদি এই চ্যানেলের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটি অবশ্যই প্রেস করে রাখবেন। ধন্যবাদ।